জন্য আগমন করছে। পার্বতী বলছে, তোমার সঙ্গে কৈলাসে পূজায় সন্তুষ্ট নয় আমি। আমি চাই মর্তবাসীর কাছে দশভুজা রূপে পূজা। একই কথা কহিলে প্রিয়ে, একই কথা কহিলে প্রিয়ে, তুমি তা মর্তবাসীর কাছে দশভুজা রূপে পূজা কিন্তু পাবে না। কারণ সেখানকার মানুষ নারী মূর্তি বা সাম্য মূর্তির পূজা করে না। সে কি কথা বলছো স্বামী, সে কি কথা বলছো স্বামী? আমি পাবো না, পাবো কিনা পাবো আমি দেখে নেবো। তুমি শুধু বলে দাও কার কাছে যেতে হবে, কোথায় যেতে হবে, আর কোথায় গেলে আমি পূজা পাবো। তবে শোনো দেবী, তবে শোনো দেবী, চাও তুমি কলাপুরের রাজা সুরতের কাছে। সে যদি সে চাই তোমাকে পূজা দান করে, তবেই তোমার পূজা এই ধরা ধামে প্রচলিত হবে। কিন্তু মনে রেখো দেবী, রাজা সুরত হচ্ছে একমাত্র শিব সাধক, তার যেন কোনো অমঙ্গল না হয়। ঠিক আছে স্বামী, আমি যাবো কলাপুরের রাজা সুরতের কাছে। সে যদি স্বেচ্ছায় আমাকে পূজা দান না করে, তবে তার রাজ্যে আমার বিপদ ঘটাবো, যে দেখে দুনিয়ার মানুষ হাহাকার করবে। কলাপুরের রাজা সুরত ও তার স্ত্রী মালাবতী ও তাদের সন্তান মনির আসছেন শিব সাধনা করার জন্য।
সাধনা করার জন্য। তা শুধু দর্শক মন্ডলী, এই সুরত রাজার অভিনয় আপনাদের মহান রঙ্গমঞ্চে নিকটে ভিড়ে করে দেখাচ্ছে। ইনি হলেন স্বর্গীয় ধনঞ্জয় মাহাতো সৌ সম্প্রদায়ের পক্ষ থেকে উদীয়মান তরুণ সন্নিগ্ধ শিল্পী ওস্তাদ বিজয় সিং ভাটুয়া।
সাধনায় রত হলে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমো নরকর্ণবায় শিবায় সত্যায় বিনাশপরায় চক্রধারী, ওম নমঃ সর্বনাথায় গৌরীনাথায় শঙ্কর ত্রিশূলধারী। ওদিকে মা দুর্গা, ওদিকে মা দুর্গা বালিকা রূপ ধারণ করে আসছেন সুরত রাজার কাছে। শুকুর কুদুর বালে, শুকুর কুদুর বালে, শুকুর কুদুর বালে, শুকুর কুদুর বালে, লেখে না তোর লেখা ঝাড়কা, হাতে লাগে, মুখে লাগে, নামটা হে তোর ঘরে বালে, লেখে না তোর বাংলা রে, আসলে কে বসে গেলা তুমি আমার পূজা করো বৎস, তুমি সর্বসুখের অধিকারী হবে। কে মা বালিকা তুমি, কে মা বালিকা তুমি, এই সময় করিলে ধ্যান ভঙ্গ। সুর আমি দশভুজা দুর্গা, তুমি আমার পূজা করো বৎস, তুমি সর্বসুখের অধিকারী হবে। দশভুজা দুর্গা, দশভুজা দুর্গা, তুমি যে জানো মাতা যে আমি নারী মূর্তি বা স্বর্ণ মূর্তির পূজা করি না। তাছাড়া যে হস্তে পুজেছে আমি দেখেছিল মানে সে হস্তে না পুজিব দশভুজার নারী। তুমি ফিরে যাও মাতা। কি কি কথা বলে অহংকারী রাজা, তোমার একটা অহংকার, তুমি আমার একটা হস্তে ফিরিয়ে দিচ্ছ। তুমি যাও, আমি তোমার অভিশাপ দিচ্ছি যে তুমি স্ত্রী পুত্র হারা, রাজ্য হারা, সর্বহারা ভিখারি হয়ে যাবে। এতক্ষণে সুরত রাজার রাজসভায় আসছেন সুরত রাজার ভাতুষপুত্র অধীরন ও তার খেলার সাথীগণ। ভাতুষপুত্র অধীরন ও তার খেলার সাথীগণ।
এখন যথেষ্ট বড় হয়েছি কাকা বাবু, সঙ্গে দাও আমার পিতার রাজত্ব ফিরিয়ে দাও। কি বললো ধীরজ, কি বললো ধীরজ, তোমার পিতা শেখ সাহেব আমাকে রাজ্য দান করে গেছে, আর আজ এসে রাজ্য ফিরিয়ে দিতে পাবে না, পাবে না ধীরজ, তুমি ফিরে যাও। কি বললো কাকা বাবু, কি বললো কাকা বাবু, আমার পিতার রাজত্ব আমি পাবো না তো শেখ সাহেব রাজ্য তুমি না দাও, শেখ সাহেব রাজ্য না দাও, আমি জোর করে যুদ্ধ করে চাবুক করতে করতে পেয়ে আমার রাজমুকুট। আমি যার চাবুকের আঘাত সহ্য করতে পারি না বাবা, আমি যার চাবুকের আঘাত সহ্য করতে পারি পুত্র, এটা বাবা, এটা তুমি তোমার রাজমুকুট, এটা তুমি তোমার রাজমুকুট। আমার খোলা সাথীগণ, কাকা বাবুকে, কাকা বাবুকে খায় ভাষা দেবে আমাদের রাজ্য থেকে। তবে বিদায়, বিদায় আমার রাজ্যবাসী, বিদায়, বিদায় বাবাবতী, বিদায় মনিরথ, চির বিদায়, চির বিদায়। স্বামী স্বামী মহারানী, মহারানী কাকিমা বলতে সাহস হয় না রে কুলাঙ্গার। কাকিমা, তোমাকে বলবো কাকিমা, তোমাকে বলবো কাকিমা, কাকিমা বলতে আমার ঘৃণা হয়। তা তো হবে, তা তো হবে। এই জন্য তোকে আমি দুধ কলা খাইয়ে মানুষ করেছিলাম বাবা, এই জন্য তোকে আমি দুধ কলা খেয়ে মানুষ করেছিলাম, আমি নিজে না খেয়ে তোরে খাওয়াইছি রে। আর আজ হকারে মত হইয়া তোর কাকা বাবুকে করেছিস রাজ্য হারা, আর আমাকে মহারানী বলে সম্বোধন করিস বাবা। ভালোই জিনিস তো কর্মের ফল, তবে কে ছিল আমার কর্মের ফল, তবে কে ছিল আমার কর্মের
দর্শক মন্ডলী, এতক্ষণে মা দুর্গার ছলনায় রাজা সুরত হলেন রাজ্য হারা, স্ত্রী পুত্র হারা। এদিকে মালাবতী ও তার সন্তান মনিরণ তারা হয়েছেন রাজ্য হারা, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত। তারা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না, 5 দিন ধরে উপবাসে। তাই তারা ভিক্ষা করতে করতে আজ এদিকে আসছে। ভিক্ষা দাও গো নগরবাসী, ক্ষুধার জ্বালায় ভিক্ষা করি, ভিক্ষা দাও গো তুমি আমায় কিছু খেতে দাও না মা, আমি তার খোদার জ্বালা সহ্য করতে পারি না মা, তাই তুমি আমায় কিছু খেতে দাও না। ওরে পুত্র, ওরে পুত্র আমার, ছিলাম আমি কলাপুরের মহারানী, আর আজ হয়েছি রাজ্য হারা, সর্বহারা পথের ভিখারিণী। ওগো বাপুরা, ওগো বাপুরা, আজ সন্তান মায়ের কাছে কিছু খাবার খেতে চায়, কিন্তু আমি যে অসহায়, আমি যে নিরূপ। ওরে পুত্র, ওরে পুত্র, ওকে দেখতে পাচ্ছিস গ্রাম বাবা, চলো গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা পাবো তা দিয়ে তোর মুখে কিছু তুলে দেবো বাবা। চল আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষাই। ক্ষুধার জ্বালায় ভিক্ষা করি, আমার দাদা আমাদেরকে রাজ্য থেকে বের করে দিয়েছে গো। আমরা 5 দিন ধরে কিছু খাইনি মা। এবার দাদা, তোমরা আমাকে কিছু ভিক্ষে দাও না মা। তোমরা আমাকে কিছু ভিক্ষে দাও। আমার ছেলেটা 5 দিন ধরে কিছু খাইনি গো। দাদা, তোমরা আমাকে কিছু ভিক্ষে দাও না গো। তোমরা আমাকে কিছু ভিক্ষে দাও। ওগো মা, ওগো মা, আমার পিঠিরা। দাদা, তোমরা আমাকে কিছু ভিক্ষে দাও না মা। ওগো মা, ওগো মা, আমার পিঠিরা। আমরা যে 5 দিন ধরে কিছু খাইনি মা। দাদা, তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও। তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও। তোমরা আমাদের কিছু ভিক্ষে দাও। আমি যার ক্ষুধা জ্বালা সহ্য করতে পারি না মা। আমার মাথা ঝিমঝিম করছে মা গো, আমার গা ঝিমঝিম করছে।
তবে আমাকে কিছু খেতে দাও না। ওরে পুত্র আমার, এই তো বাবা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে অনেক কিছু পেয়েছি, এই নিয়ে তোর মুখে কিছু তুলে দেবো বাবা, তুই আগে আসিস না। মাগো আমার যে বাবা জিপ করছে, আমার বা জিপ করছে মাগো, আমি যা ক্ষুধা জ্বালা সহ্য করতে পারি না। কিন্তু মাগো ওই যে দেখতে পাচ্ছ মা আম গাছ, আমি যাবো মা, আমি আম গাছে যাবো মাগো, আমি আম পাড়তে যাবো। না না রে পুত্র, লোকের গাছ লোকে আমার ঘর করবে বাবা, তুই যাচ্ছ না। মাগো আম গাছে আম পারবো, তাতে কেন আমার ঘর করবে মা? আমি তো দুটি আম পারবো মাগো, আমি একটি খাবো আর তোমাকে একটি এনে দেবো। আমি যাচ্ছি না, আমি এক্ষুনি দুটি আম পেয়ে আসছি। এই তো এই তো এই তো এই তো সেই মনিরথ সর্বদর্শনে প্রাণ ত্যাগ করলে। আর ওদিকে মালাবতী তার সন্তান বাড়িতে আসছে না বলে, তার সন্তান ফিরে আসছে না বলে আজ মনিরথ বলতে বলতে এদিকে আসছে। ওরে মনিরথ, ওরে মনিরথ, ওরে মনিরথ, ওরে মনিরথ, ওরে মনিরথ, তুই মাটিতে কেন বাবা? তোরা যে গৌর বরণ দেহ কেন কালো হয়ে গেল? ওরে পুত্র বাবা, শ্রীবার মা মা বলে রে, শ্রীবার মা মা বলে ডাক না, তুই যে আমার মা ডাকা ময়না পাখি রে, তুই ছাড়া যারা আমি বেঁচে থাকতে পারবো না বাবা, তুই ডাক না, দেখতে পার মা মা বলে ডাক না বাবা, যে দেখ আমি তোর মা, যে দেখ আমি তোর মা, ডাক না বাবা, দেখতে পার মা মা বলে ডাক না, দেখতে পার মা মা বলে। ওরে ওরে আমনিরা
শ্মশান ঘাটে চন্ডালগণ করিতেছে না আগমন। সর্বহারা ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। তাই যে চাকর রাখবে বলতে বলতে এদিকে আসছে। চাকর রাখবে বাবু চাকর, নকর রাখবে বাবু নকর, চাকর রাখবে বাবু চাকর। এ পাড়াতে তো কেউ কিছু বলছে না, তাহলে যাই আমি ওই চন্ডাল পাড়াতেই যাই। চাকর রাখবে বাবু চাকর, নকর রাখবে বাবু নকর। হা হা হ্যাঁ আমি তোমাকে চাকর রাখবে। लेकिन बोलो बेटा कितना रुपया लेगा? এক বিঘা পেট মাত্র বাবু, শুধু খেতে দিলেই হবে, শুধু খেতে দিলেই হবে। আমার তোমাকে খাতে ভিড়ে দেবে, লেকিন याद रखो बेटा काम तो तुम्हारी हाथ से। হ্যাঁ বাবু, আমি সব কাজ করতে পারবো বাবু, আমি সব কাজ করতে পারবো। তবে এলো বেটা ডান্ডা, আরে শ্মশান মে তোমাকে মরা পুরাতে হবে। লেকিন याद रखो बेटा বিনা করি মে কাউকে মরা পুরাতে দেবে না। হ্যাঁ বাবু, আমার মনে থাকবে বাবু, আমি এক শ্বাসে কাম করবো বাবু, আমি বিনা করিতে কাউকে মরা পুরাতে দেবো না, আমি বিনা করিতে কাউকে মরা পুরাতে দেবো না। ডুবুর যাব ডুবুর যাব ডুবুর যাব রে, ডুবুর যাব ডুবুর যাব ডুবুর যাব রে, সাজুর গুরজা সাজুর গুরজা ডুবুর যাব। চারিদিকে অন্ধকার, চোখে কিছু দেখতে পাচ্ছি না। বলি ওকে শুনছো, আমাকে একটু শ্মশানের কথা বলে দেবে। বলি ওকে শুনছো, আমাকে একটু শ্মশানের কথা বলে দেবে। ওই তো দাদা উপরে আগুন জ্বলছে, ওটাই মনে হয় শ্মশান ঘাট। যাই আমি শ্মশান ঘাটে যাই, যাই আমি
হাতে যায়। ওরে পুত্র, ওরে পুত্র, আমি যে মা, আর মা হয়ে নিজের সন্তানের মুখে কিভাবে আগুন দেবো বাবা? আমি পারবো না, আমি পারবো না তোর মুখে আগুন দিতে বাবা, আমি পারবো না তোর মুখে আগুন দিতে। হে বিধাতার সৃষ্টি, হে বিধাতার সৃষ্টি, এ তোমার কেমন বিচার ঠাকুর? আমি যে মা, আর মা হয়ে নিজের সন্তানের মুখে কিভাবে আগুন দেবো ঠাকুর? আমি পারবো না, আমি পারবো না তোর মুখে আগুন দিতে বাবা, আমি পারবো না তোর মুখে আগুন। পুত্র, এই কর্মের পূর্বে আমার মৃত্যু হলো না কেন রে? এই কর্মের পূর্বে আমার মস্তকে বাজ পড়ল না কেন? এই কর্মের পূর্বে আমার মস্তকে বাজ পড়ল না। হরি হে নয়নে ঝরছে পানি, পাগলে নিজ বিনি যাব। ঘন ঘন ঝরে বৃষ্টি, জমে না তো কমল বৃষ্টি। মেঘেরি গর্জন, ঘুর ঘুর কেন কর মেঘ, বজ্র পর্বত বস্ত কয়ুপ, আমি অভাবিনী হয়ে কাঁদিলি। কেহ নাই মোর জগতে, হায় হায়, কেহ নাই মোর জগতে, আমি নার রবে একা থাকিতে, আমি নার রবে একা থাকিতে। আমায় ছেড়ে পলাইল পরিরাধে, আমায় ছেড়ে পলাইল পরিরাধে, আমি লাল রঙে শ্মশান ঘাটে। শ্মশানে তো কেউ বিনা প্রয়োজনে আসে না, শ্মশানে তো কেউ বিনা প্রয়োজনে আসে না, আমিও প্রয়োজনে এসেছি। ও তবে কি তুমি মহারাজ এসেছো? তবে তুমি মহারাজ এসেছো? আমি মহারাজ এসেছি, আমি মহারাজ এসেছি। দাও না, আমাকে একটা চিতা সাজিয়ে দাও না। আমি চিতা সাজাবো কি? আমার চিতা তো দাও দাও করে দিবা, নিশ্চয় আগুন জ্বলছে। তুমি কি করি এনেছো? করি আমার কাছে তো করি নেই,
তবে আমি তোমাকে কথা দিচ্ছি, কালকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে কাল তোমাকে করি এনে দেবো। কাল করি আনবে, কাল মারা পুরাবে। আমি তুমি খেয়ে যাও রমণী। আমি ফিরে যাব, আমি ফিরে যাব। কালকে আমি সন্তানের সব কাজ করতে পারবো না, কালকে আমার সন্তানের সব কাজ করতে আমি পারবো না। আজ যদি সন্তানের সব কাজ করতে না পারি, আজ যদি সন্তানের সব কাজ করতে না পারি, তাহলে শ্মশান ঘাটে নয়নের জলে বন্যায় ভাসিয়ে দেব আমার মনিরা থেকে। কি বললে তুমি, কি বললে তুমি? তুমি বললে মনির, তুমি বললে মনির। তবে কি সেই দ্রুত পূর্ব রাজা সুরতের ছেলে মনির? ওরে মনির, ওরে মনির, ওরে মনির। কি হয়ে গেল মালাবতী, কি হয়ে গেল মালাবতী, কি হয়ে গেল মালাবতী। তুমি আমাদের নাম জানলে কিভাবে গো? তুমি আমাদের নাম জানলে কিভাবে? আমি অন্তর দিয়ে জেনেছি মালাবতী, আমি অন্তর দিয়ে জেনেছি। তুমিও আমায় চিনতে পারলে না মালাবতী। আমি যে হত ভাগা সুরত মালাবতী, আমি যে হত ভাগা সুরত, আমি যে হত ভাগা। স্বামী খোদার দেওয়ায় গিয়েছিল ছেলে নাম পারতে, আর সে আম গাছে বিষধর সাপ ছিল স্বামী। আর সে কাল সাপে, সে কাল সাপে মনিরকে দর্শন। হ্যাঁ মালাবতী, আমি বুঝতে পেরেছি মালাবতী। ওকে কাল সাপে নয়, ওকে কাল সাপে নয়, ওকে মেরেছে কালের ধরণী। তাই নির্দিষ্ট মায়াবিনী কলম করিনি। পূজা বাবারা আমার পুত্রকে মেরেছে, কিন্তু পূজা পাবেন না। যে হস্তে পুড়েছে আমি দেব শিরোপারি, সে হস্তে না বুঝিব দশ ভুজার নারী। ততক্ষণে দৈববাদী করে বাবা ভোলানাথ বলছে, শুনো, আমি দেবাদি দেব মহাদেব। তুমি একটিবার দেবী দশ ভুজা দুর্গার পূজা করো বৎস। তুমি তোমার হারানো ধন সম্পদ রত্ন এমনকি পুত্র সহ সকল কিছু ফিরে পাবে। ততক্ষণে মালাবতী বলছে, স্বামী, মালাবতী বলছেন, স্বামী, তুমি একটিবার ভেবে দেখো না, তুমি একটিবার ভেবে দেখো না। যদি আমাদের নয়নের মণি মণিরঙ্গে ফিরে পায়, তাহলে যে আমাদের পাওয়ার মতো আর কিছু নেই স্বামী। তাই তোমার চরণ ধরি স্বামী, তুমি একটিবার মা দুর্গার পূজা করো। মালাবতী, আমার আরাধ্য দেবতা বাবা ভোলানাথ যখন বলেছে যে আমি আমার হারানো ধন সম্পদ রত্ন এমনকি পুত্র সহ সকল কিছু ফিরে পাবো, তখন আমি অবশ্যই মা দুর্গার পূজা করবো। ওরে আমার পাড়া প্রতিবেশীগণ, যে কোথায় আছে ন্যায় পূজার সামগ্রী আমি এক্ষুনি মা দুর্গার পূজা করবো। তাই শুনি দর্শক মন্ডলী, এতক্ষণ অন্তর্যামিনী মাতা জানিল কারণ আবার ছুটতে ছুটতে সুরত রাজার কাছে করছে না গয়ব।
ব্রহ্মার তপস্যা করেছিলাম আমি দানবৈশ্য, তাই বাদর নহে ব্রহ্মদেব আমাকে দিয়েছেন অমরত্ব বধ। বলছে যাও ভক্ত মহিষাসুর, তুমি স্বর্গ মর্ত পাতাল ধ্রুবলোক নাগলোক তপলোক আর সেই অনন্ত লোকের রাজা হবে। কিন্তু আর বলছে ব্রহ্মদেব যে মরণ হইবে তব নারী হতে। তাহলে এই কি সেই নারী? ডাইনি কলঙ্কিনী পিশাচী মায়াবী রেখছি, বলো তুমি কে? পরিচয় দাও, নইলে মহিষাসুর হস্তে মৃত্যু তুমি বাধ্য। রে দুষ্ট দুরাচার অসুর কুলাঙ্গার প্রিয় ভক্ত মোর মহিষাসুর, কে দেখ? আমি তোর মা, আমি একটা শক্তি প্রদান বদনী দেবী দুর্গা দুর্গী দুর্গতি নাথিনী সর্বভূতে সনাতনী। আমি আধার ভূতা রুদ্রনাথিনী, আমি ভয়ঙ্কর, আমি সৃজন করতে পারি, আমি করি সংহার। কে দেখ আমার বিশ্বরূপ? মা গো, সত্যই মা তুমি, মৃণিময়ী মা যে তুমি, মেঘ মুক্ত আকাশ বরণ দেবী তবল লাগে চন্দ্রকলা, ওটাই কি শত্রুকুল দমনা সিনেমা অগ্রে তব জয় জয়। মা গো, এই ভীমহীন সমাজের দয়াহীন পৃথিবীতে আমি আর থাকতে চাই না মা। তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে শান্তি দাও, তুমি আমাকে যুদ্ধ দাও, যুদ্ধ হি মাতা। সকল কিছু ফিরে পেয়েছে এবং মনের আনন্দে মা দুর্গার পূজা আরম্ভ করলে। জয় মা দুর্গা দুর্গে দুর্গতিনাথিনী সর্বভূতে সনাতনী নমো নমঃ। হে দেবী তুমি জয় মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা সমদাত্রী সাধু ভাবমতে যা দেবী সর্বভূতে নির্বিঘ্নমস্তিকা নমঃ পঞ্চৈ নমঃ পঞ্চৈ নমঃ পঞ্চৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মন্ত্রীরূপেণু সমস্থিতা নমঃ পঞ্চৈ নমঃ পঞ্চৈ নমঃ পঞ্চৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু মন্ত্রীরূপেণু সমস্থিতা নমঃ পঞ্চৈ নমঃ পঞ্চৈ নমঃ পঞ্চৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু ছায়ারূপেণু সমস্থিতা নমঃ পঞ্চৈ নমঃ পঞ্চৈ নমঃ পঞ্চৈ নমো নমঃ। সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থসাধিকে অনন্তে ব্রহ্মে গৌরী নারায়ণ তাই কিনে ব্রহ্মলোকে ব্রহ্মণী শিবলোকে শিবানী সাক্ষাৎ মাতা শক্তি ভগবতী নারায়ণী সেই করুণাময়ী মা দুর্গাকে শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম। উপস্থিত সমবেত দর্শক মন্ডলী মা বোনেরা, স্বর্গীয় ধর্মের মতো চরিত্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনারা
এই মহান মঞ্চে যে ছবিত বলে দেখতে বলেন সুরত রাজার সন্ধি পূজা বাবা সন্ধি পূজা পালাখানি এইখানে হইল সমাপন। নমস্কার নমস্কার।